রবীন্দ্রনাথ এই শব্দটার মধ্যে দিয়েই যেন বাঙালি তার নিজস্বতাকে খুঁজে পায়। রবীন্দ্র জয়ন্তীকে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান এবং বিভিন্ন রকম খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে পালন করে থাকি। আজকে আমি আপনাদের কাছে যে রেসিপিটা এনেছি সেই রেসিপিটা একেবারে একটি অন্য রকমের রবীন্দ্রনাথের ভালোবাসার রেসিপি। ওর বিভিন্ন ভালোবাসার রেসিপির মধ্যে এটি একটি অন্যতম রেসিপি কিন্তু বলা যেতে পারে। রবীন্দ্রনাথ এই রেসিপিটি খাবার জন্য ওনার শালিকা রীনা দেবীকে অনুরোধ করেছিলেন। তখন তিনি যথেষ্ট বয়স্ক এবং তিনি বলেছিলেন যে এমন একটা কিছু রেসিপি বানাও যেটা খুব বেশি তীক্ষ্ণ না হয়, অর্থাৎ কিনা খুব বেশি ঝাল না হয়, কিন্তু সেটা অবশ্যই জিহ্বাতে যেন সুস্বাদু লাগে। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের একদম পছন্দের রেসিপি, যেটা রীনা দেবী অর্থাৎ কিনা ওনার সেবিকা ওনাকে বানিয়ে খাইয়েছিলেন, সেরকমই একটি রেসিপি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই রেসিপিটায়, যে রেসিপিটার নাম হচ্ছে ভিনিগারি ফিশ। তো আসুন দেখে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই পছন্দের রেসিপি ভিনিগারি ফিশ পারমিতার পাকঘরে পারমিতা কিভাবে বানালো। নমস্কার, আমি পারমিতা। পারমিতার পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। ভিনিগারি ফিশ বানাবার জন্য এখানে আমি বড় সাইজের কিছুটা কাতলা মাছ নিয়েছি। এখানে যে কাতলা মাছ আছে তার মধ্যে আমি কিছুটা এখানে ভিনিগার আমি এর মধ্যে দিয়ে, এই যে এখানে একদম হোয়াইট ভিনিগার আমি এর মধ্যে দিয়ে এটাকে মিনিট 15 মতন এই ভিনিগারের মধ্যে এটাকে জাস্ট একটু এরকমভাবে, এই যে এটা ভিনিগারের মধ্যে আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। প্রথমে আমি গ্যাসে যে শুকনো কড়া আছে ওর মধ্যে আমি কিছুটা, দেখুন একদম পরিচ্ছন্ন গাওয়া ঘি দিয়ে নিচ্ছি। এই গাওয়া ঘিটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু হোয়াইট অয়েল মিক্সড করছি। আপনারা যদি শুধু গাওয়া ঘিয়ের বানাতে চান গাওয়া ঘি দিয়েও কিন্তু এটা খেতে পারেন। পেঁয়াজ বাটা, আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দেখুন দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ বাটাটা প্রথমে একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, অর্থাৎ কিনা রবীন্দ্রনাথের ভাষায় সুন্দর যখন একটি ঘ্রাণ বের হইবে, সেই সময় আমি এর মধ্যে এখানে দেখুন কিছুটা আদা লম্বা লম্বা করে কাটা বা জুলিয়ান কাটে আদা রয়েছে। এই কিছুটা আদাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আদা, গ্যাসের ফ্লেম আপনারা হাই রাখতে পারেন। দেখুন গ্যাসের ফ্লেম একদমই হাই আছে। এই অবস্থাতে যখন এটা ভাজা হবে এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা, এখানে 3টে মতন কাঁচা লঙ্কা রয়েছে, 3টে কাঁচা লঙ্কাকে আমি ভালো করে একটু সুন্দর করে এটাকে একটু ভেজে নেব। তীক্ষ্ণ বানাতে বারণ করেছিলেন, সেজন্য দেখুন এই সামান্য পরিমাণে আমি একটু লঙ্কার সামান্য গুঁড়ো দিচ্ছি। এর সাথে আমি দিচ্ছি একটু ধনের গুঁড়ো, আপনারা চাইলে ধনে বাটাও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে দিচ্ছি আমি সামান্য একটু জিরের গুঁড়ো। এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না। দেবার পরে এটাকে আমি একটু রঙিন বানাবার জন্য, যেহেতু ঝাল দিয়ে এটাকে রঙিন বানানো যাবে না, সেজন্য আমি দেখুন এর মধ্যে একটু সামান্য পরিমাণে ডার্ক সয়া সস, রবীন্দ্রনাথের লেখাতেও পাওয়া যায়, ওই সময়ও কিন্তু ডার্ক সয়া সসের ব্যবহার পাওয়া গিয়েছিল। দেখুন আমি খুব সামান্য পরিমাণে একটু ডার্ক সয়া সস এর মধ্যে দিয়েছি। দেবার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। দেখুন সামান্য পরিমাণে একটু আমি জল দিচ্ছি, আর দিচ্ছি একটু
আন্দাজ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণটা কিন্তু দেবেন। এর মধ্যে দিলাম আমি আন্দাজ মতন লবণ। এটা যখন একটু কষা হবে, এই অবস্থাতে আমি যে ভিনিগারের মধ্যে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, সে ভিনিগারের জলটা কিন্তু না দিয়ে ডিরেক্ট মাছটা এরকমভাবে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে এইভাবে মাছটা দিয়ে দিতে হবে। এতে কেবল সুস্বাদুই হবে না, এটা একেবারে তীক্ষ্ণ কিন্তু হবে না। এটাকে এইবারে এই অবস্থাতে একটু 10-15 মিনিট মতন এটাকে একদম গ্যাসের ফ্লেম দেখুন একদম কমিয়ে দিয়েছি। এই অবস্থাতে এটাকে সুন্দরভাবে মশলা দিয়ে এটাকে কষতে দিতে হবে। মোটামুটি একটা কষানো মতন হয়ে গেছে, তখন আমি এই মাছটাকে সুসেদ্ধ করার জন্য একটু সামান্য পরিমাণে গা মাখা মতন জল দিচ্ছি। আপনারা আমি কতটা জল ব্যবহার করছি এবং কতটা অন্যান্য মশলা সামগ্রী ব্যবহার করছি তার একদম পারফেক্টটা আপনারা হিসাবটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখুন এই যে সুন্দর, যেহেতু মাছটা ভাজা নেই সেহেতু মাছটা এখন নরম আছে, সেজন্য খুব বেশি নাড়াঘাটা করা যাবে না। এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এটা চাপা দিয়ে প্রায় মিনিট 15 মতন সেদ্ধ করতে দেব। এটা দেখুন এবারে দেখে নেব মিনিট 15 মতন হয়ে গিয়েছে। এই যে একটা বেশ গামাখা মতন হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আসুন দেখে নিই কীভাবে প্লেটিং করে নিচ্ছি। এই হলো আমার রবীন্দ্র জয়ন্তী স্পেশাল থালি, যেখানে রয়েছে হিঙ্গি মুগের ডাল আর তার সাথে রয়েছে রবীন্দ্রনাথের একটি ভালোবাসার খাবার, যে খাবারের নাম হচ্ছে